নমস্কার বন্ধুরা, রিঙ্কি শখের চাবিকারি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, তরকারি বানাবো ডিমের অমলেট দিয়ে। ডিমের ঝোল খেতে তো অনেক সময় বিরক্ত লাগে, বা কোনো রকম তরকারি এটা করলেও মাঝে মাঝে খেয়ে দেখবেন ভালো লাগে। তার জন্য নিয়ে নিচ্ছি আলু, কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন দেখিয়ে দিলাম, ওটা ছাড়িয়ে এটা পেস্ট বানিয়ে নেবো। ডিম এখানে গুলে নিচ্ছি ভাজার জন্য। নুন আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল আর হলুদ, এই কটাই উপকরণ আমার লাগবে। চলো এগুলোকে সবকিছু মিক্সির মধ্যে একটু পেস্ট বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ মিক্সি নিয়ে নিয়েছি, যে পেস্ট হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে তেল দেবো ডিমটা অমলেট মানে ভাজার জন্য। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমার এখানে অমলেট হবে। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো। এই যে অমলেট ভাজা বসিয়ে দিয়েছি। ঠিক দেখো তৈরিও হয়ে গেছে। অমলেটটা সুন্দর হালকা করেই ভাজতে হবে, বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। ওই কড়াইতে আবার তেল দিয়ে আমি এবার সুন্দর করে ধোয়া যে আলুগুলো সেগুলো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজবো, যাতে ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এবার নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে আলুটা নেড়ে চেড়ে লো ফ্লেমে, বেশি লো, যদি ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। লো ফ্লেমে দেখতেই পাচ্ছ আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে আলু। ভেজে নিলাম। এবার আমি এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কুচানো পেঁয়াজ। আমি অর্ধেক পেঁয়াজ কুচানো দিই যে কোনো তরকারিতে, অর্ধেক আমি মানে বেটে দিই। কুচানো পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিয়েছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দেবো। এবার যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি এটাকে কষাবো। দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাশ্মীরি মির্চ দেবো। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে। এখানে ঝালটা তোমাদের অপশনাল, যেরকম যে খাবে সে সেরকম ঝাল দেবে। এইবারে আমি এখানে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি পুরো শুকনো শুকনো করে কষিয়ে নেবো। দেখে নাও কিরকম করে আমি কষিয়ে নিচ্ছি। পুরো এই যে এরকম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি লো ফ্লেমে আলুগুলোকে সিদ্ধ করার জন্য ঢেকে দেবো। পরিমাণ মতো জল দেবে, কারণ ডিমের তরকারি না জল টেনে নেয়। এই জন্য আলু সেদ্ধ হওয়ার পরে ডিমটা দেওয়া উচিত। দেখে নাও আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেবো। প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে ছেড়ে দেবো। একটু ফুটানোর পরে ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে গেলে আমি এখানে নামিয়ে দেবো। দেখে নাও ঠিক যেমন করে আমি করেছি এভাবে করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় একটা তোমরা লাইক, কমেন্ট, একটু শেয়ার, আর পারলেই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও তরকারিটা কি সুন্দর হয়েছে। এর মধ্যে কেউ কেউ ধনেপাতা দিতে পারো, কেউ কেউ গরম মশলা দিতে পারো। আমি ডিমগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নেবো, কারণ নাহলে যতটুকু ঝোল আছে পুরোটাই টেনে নেবে। কেন, ডিমের মধ্যে ভালো জল ঢুকে গেছে, মানে ঝোলটা ভালো মতোই ঢুকে গেছে। আর আগে তো আমি ডিমটা নুন হলুদ মানে নুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখে নাও এর মধ্যে অল্প, তোমরা যেরকম অল্প ঝোল খেলে অল্প ঝোল, আর বেশি খেলে বেশি ঝোল, জল তোমাদের দেওয়াটা তোমাদের উপর নির্ভর করে। তাহলে একটু মশলাটা বাড়িয়ে দিতে হবে, নাহলে পাংশা লাগবে। দেখে নাও আমি যেখানে ধনে পাতা পাইনি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। কেমন লাগছে দেখতে দেখে নাও। আজ তাহলে এটুকুই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। টাটা।